তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং তাদের ঈমানের সাথে যারা শিরিক এবং জুলুম মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। তাদের ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, আল্লাহ পাক উলাইকা, অনেক আঙ্গুলের এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন এরাই, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আমি পড়েছি, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মরিয়মে আছে এটা। কিয়ামতের দিন যেদিন আল্লাহ পুলসিরাত মানুষকে পার করতে দেবেন, এটা পুলসিরাতের আয়াত। আপনারা অনেকে পুলসিরাত সংক্রান্ত আয়াত খুঁজে পান না, যে পুলসিরাতের আয়াত কোরআনে। সেদিন একজন বলছিল যে না, কোরআনে মনে হয় পুলসিরাতের কোনো আয়াত নেই। সূরা মরিয়ম, এটা ৭০, ৭১, ৭২ এই আয়াতগুলো পড়বেন, দেখবেন পুলসিরাত সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা আছে। কিয়ামতের দিন আল্লাহ পুলসিরাতটা বানিয়ে দেবেন জাহান্নামের উপর দিয়ে। মিজানে যখন আপনার সবকিছু শেষ হয়ে যাবে কর্মকাণ্ড, এরপরে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানোর জন্য এই ব্রিজটা পার হওয়া লাগবে, এই সেতুটা। এটা তো আর যমুনা সেতু, পদ্মা সেতুর মতো না, এত বড় লম্বাও হবে না, চুলের মতো চিকন হবে আর হীরার মতো ধার হবে। আর এরকম ৬-৭ কিলোমিটার, ৮ কিলোমিটারও না। পৃথিবীতে এত বড় সেতু কোনো জায়গায় নেই। ৩০,০০০ বছরের মতো রাস্তা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। অবশ্যই তোমাদেরকে আমি পুলসিরাত পার করাবো। এই পুলসিরাত পার করানোর সময় যাদের ঈমানের সাথে জুলুম, শিরিক এগুলো মিশ্রণ ঘটে নাই, তাদেরকে আমি বাঁচিয়ে দেব। আর যাদের শিরিকের গন্ধ পাওয়া যাবে, এদের বাঁচানো না, এরা কেটে কেটে জাহান্নামের ভেতরে পড়বে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এটা আছে সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে। কিয়ামতের দিন এই শিরিক মিশ্রিত আমল ওর মুখের উপরে ধূলিকণার মতো নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, যদি কেউ আল্লাহর পক্ষ থেকে স্বস্তি, নিরাপত্তা পেতে চায়, মাস্ট বি তাকে তার ঈমান, শিরিক এবং জুলুম মুক্ত করা লাগবে। আমাদের যা ঈমান, আমাদের ঈমানকে আর শিরিক যুক্ত করার জন্য বহু কায়দা কৌশল চলছে। আমি সামনে যাব ইনশাআল্লাহ। ২ নম্বরে জুলুম, এটা তো আরো মারাত্মক। তাহলে আমার যে কথা ছিল, ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। আমি এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে ৫ থেকে ৬ জায়গায় এই ভাইদেরকে পাওয়া যাবে। ওই মানুষগুলো সারা রাত জেগে আছে, পাহারা দিচ্ছে। এই জন্যে যারা জনগণের জানমাল, ইজ্জত, আবরু হেফাজতের দায়িত্বে আছেন, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। আর পুলিশের চাকরিতে যেহেতু কোনো ডিউটি নেই, সেটা ৮ ঘন্টা ১০ ঘন্টা না, ২৪ ঘন্টায় ডিউটি। ওনারা যদি টয়লেটে বসে থাকে, যদি ডাক দেয়, আমার মনে হয় ওই অবস্থায় চলে আসা লাগে। কারণ আমার দোলা ভাই পুলিশ, আমার চাচা পুলিশ, বাবাও ছিল এক সময়, এখন আর নেই। এই জন্য আমি ওনাদের কাজ কারবার কাছ থেকে দেখেছি, বহু কষ্ট স্বীকার করা লাগে এই কাজগুলোতে। এই জন্য এই চোখটা যেন আল্লাহ জাহান্নামের আগুনে না জ্বালান, সেরকম কাজকর্ম তাদের জীবনে করার তৌফিক আল্লাহ দান করেন। তো পুরাটা জীবনই ওনাদের ইবাদত, ২৪ ঘন্টায় ইবাদতের ভেতরে আছে। ২ নম্বরে ওই চোখ জাহান্নামে যাবে না যারা রাতের বেলা নিজের গুনার কথা স্মরণ করে কান্দে। এখানে ২ প্রকার মানুষই আমরা আছি। ওনারাও আছে, এখানে রাত জেগে গুনার কথা স্মরণ করে কন্দন করা মানুষ নেই। সুতরাং আমরা ২ প্রকার চোখই নিয়ে এখানে বসে আছি। এই চোখ দিয়ে আজকে আল্লাহর
কোরআনে কারিমের কিছু কথা দেখতে চাই, কান দিয়ে শুনতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম ওইদিকে যাবো ইনশাল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য সাজিয়েছে? না, অন্য ধর্মের যদি কেউ এসে থাকে, নাকি এই থানায় অন্য ধর্মের মানুষ আছে? অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলুক, ও যদি একটু বিবেকটা কাজে লাগায়, তাহলে পৃথিবীর 4,500 ধর্ম আছে, কোন ধর্মে তার এই বিবেকে সাই দেবে না যে আমি থাকি। শুধু মান বলবে, টেনে আসবে যে আমি এই পৃথিবীর শান্তির ধর্ম ইসলামে যেতে চাই। কয়েকদিন আগে যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনাকে মুসলমান হওয়া লাগবে, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফটা একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যেভাবেই হোক বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। ওনারা জিজ্ঞাসা করলাম, আপনি 3 মাসের সময় নিলেন না হঠাৎ? বলছে, আমি কোরআন শরীফের পুরাটা আমি আনাকম জানাকম পড়ি নাই, বুঝে বুঝে পড়েছিলাম। পুরাটা পড়ার পরে আমার বিবেক আর মানে নাই। আমি দেখলাম যে আমার ধর্মে যেটা 12 মাসে 13 পূজা করি আমরা, আমার দেবতার কোনো অভাব নেই। 33 কোটি দেবতা আমাদের। কত? আপনি যদি ওনারে বলেন যে স্যার একটু নাম বলেন তো কয়টা, আমার মনে হয় 33টা নামও বলতে পারবে না। অথচ এখানে আমরা মক্তবে যারা পড়ে, এদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর নাম কয়টা, অন্তত 99টা তো বলবেই, বলবে না? আল্লাহর নাম কয়টা? না, 5000-5000-এর উপরে আমরা তাফসিরে পড়েছি আল্লাহর নাম 5000-এর উপরে। আমরা 99টা কায়দায় পেয়েছি, তো এটাই বলি। এইটাও অন্তত যারা মক্তবে 1-1.5 বছর 2 বছর পড়ে, ওদের একেবারে ঠোঁটস্থ থাকে, মুখস্থ না, ঠোঁটের আগায়। আর মক্তবে যারা শুরু করে, তাদেরকে এই নামের গুণাগুণগুলো শিক্ষা দেওয়া হয়, যে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। 19টা অর্থ কমপক্ষে শেখানো হয়। যারা মক্তবে পড়ান তারা অবশ্যই জানেন, আল্লাহর প্রত্যেকটি নামের গুণাগুণ তাকে বোঝানো হয় যে সামনে এরকম কিছু আসবে তোমার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হও, আমার চাইতে উত্তম রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং কি? কালো, সাদা, কি? এই যে নামগুলো নিয়েছেন, এই নামগুলোর বৈশিষ্ট্য আমাদের ভেতরে আল্লাহ দেখতে চান। আমার আল্লাহর নাম হচ্ছে খালেক, তিনি সৃষ্টিকর্তা। তিনি কি? বলেন বলেন। তিনি শুধুমাত্র সৃষ্টি করেন এতটুকু না, সূরা মারিয়া কি তাহার ভেতরে আছে, তিনি সৃষ্টি করার পরে ওই সৃষ্টি চলতে যা লাগে ওই পথটা তিনি শুধু দেখাতে পারেন, অন্য কেউ পারে না। এখান থেকে একটা বিষয় আমরা আপনাকে এখানে রেকর্ড হচ্ছে, তো সারা দুনিয়া যাচ্ছে এখন, এটা অলরেডি লাইভ চলছে। সারা পৃথিবীর যারাই দেখেন আল্লাহকে, যারা রব সৃষ্টিকর্তা এই শব্দে বিশ্বাস করে, তাদের জীবনে এই শিরকটা যেন না আসে যে সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে। আমরা দুঃখজনক হলেও সত্য, যেহেতু বলা লাগছে, আমাদের যিনি পালিয়ে গেল, উনি একবার বলেছিলেন যে এই ফসলে বরকত হওয়ার পর বলেছিলেন, মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসলে বরকত সৃষ্টি করে কি আল্লাহ না দুর্গা? অন্য হিন্দু যদি বলতো আমি জীবনে কিছু বলতামই না, সে একটা হাজি মানুষ। এরপর একজন মুসলমান বলেন তো, ওনার মুখে এই কথা মানায়? আল্লাহর যেই গুণ, আপনি সেই গুণটা কার ভেতরে দিয়ে দিচ্ছেন, একটু টের পাচ্ছেন না যে কি বলছেন আপনি? এখানে শিরিক যারা করে, ওই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার বেষ্টনীর বাইরে ফেলে দেন। এজন্য আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের এই দেশটা নিরাপত্তা দিয়ে রাখুক। চীন, ভারত, আমেরিকা, কে আমরা আল্লাহর নিরাপত্তা চাই।
যেন আল্লাহর পক্ষ থেকে যদি সত্যি আপনি নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চান, ঈমান যতটুকু আছে এটার ভেতরে যেন শিরিক মিশ্রণ না হয়।